জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত ও নাশকতার ঘটনার বিচার চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ১৩ আগস্ট তার ছেলে সজীব ওয়াজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। গত ৫ আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর এটি শেখ হাসিনার প্রথম বক্তব্য। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এ সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনারও বিচার দাবি করেন তিনি। বিবৃতির শুরুতেই ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। একই সঙ্গে জুলাইয়ে ছাত্র জনতা গণ আন্দোলনে নিহতদের শোক জানান তিনি। শেখ হাসিনা বলেন, স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন। স্বাধীনতার স্মৃতি বহনকারী এই জাদুঘরটি। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি। তার শুভ ফলও আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আজ তা ধূলিসাৎ হয়ে গেছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সকলের আত্মার মাগফিরাত কামনা করুন।